তো কেমন আছেন সবাই? আজকের দিনে আমাদের সবাইকার কাছে একটা করে স্মার্ট ডিভাইস আছে, সেটা ল্যাপটপ হোক, কম্পিউটার হোক বা স্মার্টফোন। তবে সেই ডিভাইসটা তখনই স্মার্ট যখন তার সঙ্গে কানেক্ট থাকে ইন্টারনেট। এই ইন্টারনেটের থ্রু দিয়ে আমরা গান শুনছি, চ্যাট করছি, ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি। তো এরকম সময় আপনার মনে হয় না যে ইন্টারনেট জিনিসটা আসলে কী জিনিস? এই ইন্টারনেট কীভাবে কাজ করে? এই ইন্টারনেটের মালিকই বা কে? আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন ব্যাপারটাকে একটু গভীর থেকে জানি। আজকের দিনে আমাদের সবাইকার কাছে একটা করে স্মার্ট ডিভাইস আছে, আর তার সঙ্গে আছে হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন। এর থ্রু দিয়ে আমরা চ্যাট করছি, ফেসবুক দেখছি, ইউটিউব দেখছি। আপনি আমার এই যে ভিডিওটা দেখছেন, কারণ আপনার ফোনে ইন্টারনেট কানেকশন আছে বলেই। তো ইন্টারনেট হলো একটা কানেকশন, দুটো ডিভাইসের মধ্যে যে একটা অদৃশ্য কানেকশন থাকে, সেই কানেকশনটাই হলো ইন্টারনেট। এই পৃথিবীর মধ্যে যত কম্পিউটার আছে, যত ল্যাপটপ আছে, যত স্মার্টফোন আছে, প্রতিটা ডিভাইস একটা আর একটার সঙ্গে কানেক্টেড। তো তাদের মধ্যে এই অদৃশ্য কানেকশান, এই কানেকশানটাই হলো ইন্টারনেট। আর এই কানেকশানটা গোটা পৃথিবীর মধ্যে জালের আকারে ছড়িয়ে আছে, তাই এর নাম ইন্টারনেট বা অন্তর্জাল। এই যে আপনি আমার এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আছে ইন্টারনেটের মধ্যে ইউটিউবের কোনো একটা সার্ভারে। এই সার্ভার হলো এক ধরনের কম্পিউটার। তো এই সার্ভার জিনিসটা কী জিনিস, সার্ভার কীভাবে কাজ করে, এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে অবশ্যই দেখতে পারেন। তো আপনি আমার এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আছে ইউটিউবের সার্ভারে। তো আপনি যখন আপনার স্মার্টফোন ঘাঁটতে ঘাঁটতে ইউটিউবে ক্লিক করলেন, তখন আপনার স্মার্টফোন আর এই ইউটিউবের সার্ভারের মধ্যে একটা অদৃশ্য কানেকশন তৈরি হয়ে গেল। তো এরপর ইউটিউব যখন ঘাঁটতে ঘাঁটতে স্ক্রল করতে করতে যখন আপনি আমার এই ভিডিওটাতে ক্লিক করলেন, তখন আপনার স্মার্টফোন থেকে এই ইউটিউবের সার্ভারে একটা রিকোয়েস্ট চলে গেল যে আপনি আমার এই ভিডিওটা দেখতে চাইছেন। তখন ইউটিউবের সার্ভারে থাকা কম্পিউটার কি দেখলো যে আপনি আমার এই ভিডিওটা দেখতে চাইছেন, তখন সে ওই সার্ভার থেকে ভিডিওটাকে আপনার ফোনে পাঠিয়ে দিল। তো এইভাবে আপনি একটা ভিডিওতে ক্লিক করছেন আর ভিডিওটা আপনার সামনে চলছে। তো আপনি যখন কোনো একটা ভিডিওতে ক্লিক করছেন, ক্লিক করার পর সেই ভিডিওটা যে আপনার ফোনে চালু হয়ে যাচ্ছে, তো এই ক্লিক করার ভিডিওটা চালু হওয়ার মধ্যেখানে এত বড় একটা প্রসেস কিন্তু কাজ করছে। আর এইটা হতে পারছে শুধুমাত্র ইন্টারনেটের জন্যই। এবার একটা জিনিস শুনলে আপনি চমকে যাবেন যে এই ইউটিউবের সার্ভারটা আমেরিকাতে অবস্থিত। তার মানে আপনি যখন ভিডিওতে ক্লিক করলেন, তখন আপনার এই রিকোয়েস্টটা, আপনার এই ডাটাটা চলে গেল আমেরিকা থেকে আপনার এই রিকোয়েস্টের ভিত্তিতে এই ভিডিওটা পাঠিয়ে দেওয়া হলো আপনার ফোনে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি ক্লিক করলাম, আমার ডাটাটা চলে গেলো আমেরিকা, আবার আমেরিকা থেকে ভিডিওটা চলে এলো আমার ফোনে। তো এত লম্বা দূরত্ব এত কম সময়ের মধ্যে কীভাবে পসিবল? আচ্ছা, আপনি কি জানেন এই পৃথিবীতে সব থেকে বেশি গতিবেগ কোন জিনিসের? সেটা হলো লাইটের। এই পৃথিবীতে লাইটের গতিবেগ সব থেকে বেশি, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তার মানে একটা লাইট যদি আপনি ইন্ডিয়া থেকে আমেরিকা পাঠাতে চান, সেই লাইটটা ইন্ডিয়া থেকে আমেরিকা যেতে 1 সেকেন্ডেরও অনেক কম সময় লাগবে। আর ঠিক এখানেই এই টেকনোলজিটাকে ইউজ করা হচ্ছে। তো আপনি যখন ভিডিওতে ক্লিক করলেন, আপনার এই ডাটাটাকে একটা লাইট সিগন্যালে কনভার্ট করে দেওয়া হচ্ছে, আর সেই লাইটটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমেরিকাতে। আবার আমেরিকা সেই লাইটটাকে দেখে বুঝে নিচ্ছে আপনি কী বলতে চাইছেন, কী রিকোয়েস্ট করছেন। তখন এই ভিডিওটাকে আবার লাইট সিগন্যালে কনভার্ট করে পাঠিয়ে যাচ্ছে আপনার ফোনে। আর এই লাইটটাকে ট্রান্সফার করার জন্য বিশেষ এক ধরনের কেবল ব্যবহার করে, এক ধরনের বিশেষ তার ব্যবহার করা হয়, যেটার নাম হলো অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবার হলো এমন এক ধরনের তার যার ভিতর দিয়ে লাইট যাতায়াত করে। তো এই অপটিক্যাল ফাইবার কী জিনিস, অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে, সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। আই বাটনেও লিঙ্ক দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, আপনি অবশ্যই দেখতে পারেন। তো আমাদের এই পৃথিবীতে যত দেশ আছে, প্রতিটা দেশ এই অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে একটা আর একটার সঙ্গে কানেক্ট করা আছে। বিভিন্ন বড় বড় কোম্পানি এই অপটিক্যাল ফাইবারগুলোকে সমুদ্রের তলাতে বিছিয়ে রেখেছে, আর এই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় টিয়ার 1 কোম্পানি। তো আপনি যখন আমার এই ভিডিওটাতে ক্লিক করলেন, তখন আপনার রিকোয়েস্টটা চলে গেল এইভাবেই আমেরিকাতে। আবার আমেরিকা থেকে আপনার রিকোয়েস্টটা দেখে আমার এই ভিডিওটাকে এই অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে পাঠিয়ে দেওয়া হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই টাওয়ারে, যে টাওয়ারের সঙ্গে আপনার ফোনটা কানেক্ট আছে। তো সেই টাওয়ার থেকে হাওয়ার মাধ্যমে চলে আসছে আপনার ফোনে। তো এই ইন্টারনেট আছে বলেই কিন্তু এত বড় প্রসেস, এত জটিল প্রসেস খুব ইজিলি হয়ে যাচ্ছে। তো আপনি যখন কারোর সঙ্গে চ্যাট করছেন, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে যখন চ্যাট করছেন, তখন ঠিক এইভাবেই আপনার মেসেজ চলে যাচ্ছে আপনার বন্ধুর ফোনে, আপনার বন্ধুর মেসেজ চলে আসছে আপনার ফোনে। এবার এই যে আপনি ডাটাটা ট্রান্সফার করছেন বা কোনো ডাটা আপনার কাছে আসছে, তো আপনার ডাটা ট্রান্সফার করার জন্য যে অপটিক্যাল ফাইবার, যে মোবাইল টাওয়ারের থ্রু দিয়ে আসছে, সেই মোবাইল টাওয়ার সেই অপটিক্যাল ফাইবার প্রত্যেক মাসে আপনার কাছে একটা ভাড়া নেয়। এই ডাটাটা ট্রান্সফার করার জন্য একটা ভাড়া নেয়, আর সেটাই হলো আপনার ইন্টারনেটের প্যাক। তো প্রত্যেক মাসে যে ইন্টারনেটের জন্য যে রিচার্জটা আপনি করছেন, সেই রিচার্জটা এই ডাটা ট্রান্সফারের ভাড়া।
বা যে মোবাইল নেটওয়ার্কের থ্রু দিয়ে আপনার ফোনটা কানেক্ট আছে, যে অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে আপনার ডাটাটা যাতায়াত করছে, তো সেই মেনটেনেন্স, সেই অপটিক্যাল ফাইবারের মেনটেনেন্স, সেই মোবাইল টাওয়ারের মেনটেনেন্সের জন্য যে খরচ হয়, সেই খরচটাকেই ডাটা ট্রান্সফারের ভাড়া হিসেবে নেওয়া হয়, আর সেটাই আপনি প্রত্যেক মাসে রিচার্জ করেন। তো এই ইন্টারনেটের মালিক বলে কেউ নেই। আপনি আপনার ডাটাটাকে ট্রান্সফার করার জন্য যে কোম্পানিকে বেছে নিচ্ছেন, সেই কোম্পানি একটা টাকার বিনিময়ে আপনাকে সার্ভিস দিচ্ছে। আর এই ইন্টারনেট হলো একটা ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস। তো ইন্টারনেট ঠিক এইভাবেই কাজ করে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটাকে লাইক করুন, এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের দিন আবার দেখা হবে এইরকমই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে।